স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি। চাকসু নির্বাচন আগামী 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 23 ও 24 সেপ্টেম্বর চলবে চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার। এর আগে সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে 2 জন ভিপি, 1 জন জিএস প্রার্থী সহ বাদ পড়েছেন 19 প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন 24 শিক্ষার্থী। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। দর্শক, চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন, যেমনটা জানাচ্ছিলাম খবরে। এ বিষয়ে আমাদেরকে সকাল থেকেই খবরাখবর জানাচ্ছেন সহকর্মী তামিম আহমেদ। চট্টগ্রাম থেকে আরও একবার যুক্ত হবেন তিনি। তামিম, একটু জানতে চাই, মনোনয়ন প্রত্যাহার যারা করেছেন তাদের সংখ্যা বাড়লো কিনা? আগের সংবাদে যেমন জানাচ্ছিলেন, এছাড়াও ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে এক বাড়তি উত্তেজনা কাজ করছিল। গত আগামী 12 অক্টোবর হওয়ার কথা ছিল নির্বাচন কমিশন। আজকে কমিশন এক জরুরি বৈঠকে আমরা দেখি যে নির্বাচন পিছিয়ে আগামী 15 অক্টোবর করা হয়। এর কারণ হিসাবে গতকাল কমিশন শিক্ষার্থীদের সাথে বসছিল, তারা মতামত শুনেছে শিক্ষার্থীদের। তারা দাবি করছিল যে আগামী 25 তারিখ থেকে দুর্গাপূজার বন্ধ, এই পূজা এছাড়াও আগামী 10 অক্টোবর বিসিএস পরীক্ষা আছে, শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিবে। এই কথা চিন্তা করে আগামী 12 অক্টোবরের নির্বাচন 15 অক্টোবর নেওয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মধ্যেও দেখছি আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নির্বাচনকে ঘিরে। তারা বলছে যে এটার কোনো ষড়যন্ত্র আছে কিনা, আবার কিছু শিক্ষার্থীরা বলছে যে তাদের নির্বাচন পিছনে এটা ইতিবাচক দিক হিসেবে দেখছে, কারণ আগামী 4 অক্টোবর থেকে প্রচারণা থাকলেও এখানে বন্ধুর দিন আছে, বন্ধুর দিনে তো প্রচারণা করা সম্ভব হবে না বলে এমনটা জানিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কমিশনের সাথে কথা বলেছেন, এছাড়া ছাত্রদলের প্রতিনিধিরা এসেছেন, বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এখন পর্যন্ত 7 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রার্থীরা উইথড্র করেছে। আরো আমরা জানতে পারবো, আরো আগামীকাল পর্যন্ত মনোনয়ন প্রার্থী বাতিলের সুযোগ রেখেছে কমিশন। আর আগামী 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। কলি। তামিম, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত উড়োজাহাজ এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করায় এই প্রকল্পে প্রায় 11 কোটি টাকার সাশ্রয় হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের যাত্রা শুরু হয়েছে, যা অন্য কোনো বিমানবন্দরে এই সুবিধা নেই। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। এই সময় তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী উড়োজাহাজে জেট ফুয়েল সুষ্ঠু, নিরবিচ্ছিন্ন ও নিরাপদে পৌঁছানোর উদ্দেশ্যে এই পাইপলাইন স্থাপন করা হয়েছে। আমরা এটা চাই যে আমাদের জ্বালানি সরবরাহটা নিরবিচ্ছিন্ন থাকুক, সরবরাহটা অটুট থাকুক। সেই জন্য আসলে আমাদের এই পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে তেলকে সরবরাহ করা। সেখানে আমাদের এখানে ইতিবাচক দিক হচ্ছে যে এই প্রকল্পটা শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বর, এই বছরের ডিসেম্বরে, কিন্তু আমরা তার আগেই 3 মাস আগে শেষ হয়ে যাচ্ছে। এইভাবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ করবে 1 বছরের মধ্যে, বললেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সচিব। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেখানে আমরা এই সরবরাহটা দিব। তা আমরা এটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে
আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই তেল সরবরাহটা করতে পারবো ইনশাআল্লাহ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 170 কোটি টাকা ব্যয়ে জেট পাইপলাইনের এই প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল আগামী ডিসেম্বরে। এদিকে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করায় এই প্রকল্পে প্রায় 11 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এয়ারপোর্টের যে চাহিদা সেটা আমরা 2 ঘন্টার কম সময়ে আমরা এটা সরবরাহ করতে সক্ষম হব। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, এতদিন বিমানবন্দরে ট্যাঙ্ক লরি করে জ্বালানি পরিবহন করা হতো। এই পরিবহন বাবদ প্রতি বছর খরচ হতো 8 কোটি টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখন পাইপলাইনের আওতায় চলে আসায় ওই 8 কোটি টাকা প্রতি বছর সাশ্রয় হবে। সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি 100-তে উন্নীত হয় তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে, জরুরি প্রয়োজনে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে। কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি তেলের প্রধান স্থাপনা চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড স্থাপন করেছে। প্রকল্পটির কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। হঠাৎই দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে হু হু করে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল রবিবার পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী 2254 জন। এর মধ্যে নগরে 1211 জন এবং জেলায় 1043 জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের। চট্টগ্রামের ডেঙ্গুর প্রকোপের আরও খবর জানবো আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের মাধ্যমে। জয়, একটু জানাবেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, আমরা বলছিলাম যারা চিকিৎসা নিতে আসছেন সেবা পাচ্ছেন কিনা ঠিক মতো, আর সার্বিক পরিস্থিতি নিয়ে যদি নতুন কোনো তথ্য জানাতে চান। ধন্যবাদ কলি আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আবারও কিন্তু নতুন করে হানা দিচ্ছে ডেঙ্গু। একই সাথে চিকুনগুনিয়ার প্রকোপও কিন্তু অনেকটা বাড়ছে বন্দরনগরীর চট্টগ্রামে। চিকিৎসকরা বলছেন যে মানুষের যে একটু সচেতনতা, সেই সচেতনতা বাড়ানো দরকার। তবে মৃত্যুর হার কিছুটা কম থাকলেও কিন্তু দেখা যাচ্ছে আক্রান্তের হার কিন্তু প্রতিদিন আবার বাড়তে শুরু করেছে। এইভাবে যদি বাড়তেই থাকে তাহলে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু বা চিকুনগুনিয়া। প্রত্যেক ঘরে কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী অনেক আছে। চিকিৎসকরা বলছেন যারা চিকিৎসা নিতে এসেছেন, যথাসময়ে এসেছেন, তারা কিন্তু অনেকজন সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছেন। আবার অনেকজন আছে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। আমি আছি চট্টগ্রাম মেডিকেলে, এখানে ওয়ার্ড আছে, ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড রাখা হয়েছিল। এখন আবার যেহেতু কিছুদিন আগের প্রকোপটা অনেকটা কমেছে, তার কারণে কিন্তু ডেঙ্গুর যে আলাদা ওয়ার্ড ছিল চট্টগ্রাম মেডিকেলে, সেই ওয়ার্ডটা কিন্তু এখানে জেনারেল ওয়ার্ড করে রেখেছে, মেডিসিন ওয়ার্ড। তবে সেখানেও কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্ত যারা হচ্ছে ডেঙ্গু রোগীরা সেখানে ভর্তি আছে। একই সাথে জেনারেল হাসপাতালে চট্টগ্রামে যে সরকারি আরেকটি হাসপাতাল আছে, সেখানেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে মানুষের যে একটা সচেতনতা, যে সচেতনতা বাড়ানো গেলে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী বা চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে কলির কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জয়। আরও একবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষে এখন রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। রং তুলির ছোঁয়ায় প্রাণ সঞ্চারের কাজে ব্যস্ত শিল্পীরা। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ হবে এমনটাই আশা আয়োজকদের। নিরাপত্তা জোরদার করা হয়েছে এমন তথ্য জানিয়েছে পুলিশ। দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যেমনটা বলছিলাম, রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা, সেই খবরই একটু জানবো আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমোর কাছ থেকে। মোমো, শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির খবরই জানতে চাই। রাঙামাটির অবস্থা কেমন আর আয়োজকরা কি বলছেন?
ধন্যবাদ কলি। রাঙামাটিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে যে প্রতিমা তৈরির কাজ সেটিও শেষ হয়েছে। রং তুলি আঁচড়ের অপেক্ষায় আছে প্রতিমাগুলি। মৃৎশিল্পীরা খুব নিখুঁতভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের হাতের কারুকাজ। এখন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা রং করানোর কাজ। আমরা বিভিন্ন মন্দির কিন্তু আরো কিছু কিছু মন্দিরে দেখেছি এখনো রং তুলির অপেক্ষায় আছে। রাঙামাটির 41টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা উৎসব উদযাপন হবে। রাঙামাটি শহরে, তার মধ্যে রাঙামাটি শহরে হচ্ছে 15টি পূজা মণ্ডপে কিন্তু একসাথে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে 28 তারিখ অর্থাৎ ষষ্ঠী পূজার মধ্যে। ত্রিপুরাপল্লীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে কিন্তু ত্রিপুরা সম্প্রদায় সনাতনী যে দুর্গাপূজা উৎসব তারা কিন্তু প্রতি বছর পালন করে থাকে। ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে কিন্তু এবারে ত্রিপুরাপল্লী। অনেক ধন্যবাদ আপনাকে মোমো। 4 লেন থেকে 10 লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এরই মধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। প্রকল্প অনুমোদন পেলে এই মহাসড়কের প্রশস্তকরণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আগামী কয়েক দশকের চাহিদা মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 4 লেন থেকে 10 লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, গাড়ি চলাচলের প্রবণতা রোধে সড়কের দুই পাশে 2টি করে সার্ভিস লেন নির্মাণ এবং যানজট প্রবণ এলাকায় ওভারপাস নির্মাণ করা হবে। ইতিমধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। শুধু প্রকল্প অনুমোদনের অপেক্ষা। দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা আমরা যে অ্যাচিভ করব সেই ক্ষেত্রে আপনার এই যানবাহনের ভূমিকাটা অনস্বীকার্য। তো যেহেতু এখানে অনেক ট্রাফিক চলে সেই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এটাকে আপনার 10 লেনে উন্নীতকরণের ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ হয়েছে। চালক ও যাত্রীরা বলছেন 10 লেনে উন্নীত হলে যানজট ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময়। 10 লাইনে যদি রাস্তাটা কমপ্লিট করতে পারা যায় তাহলে এই ভোগান্তিতে আমরা যারা সাধারণ জনগণ আছি এটা আর পদ্ধতিটা থাকবে না। এখন তো যানজটের ভোগান্তিতে আছি, 10 লেন হলে অবশ্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রামে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু এক্সিস্টিং রোডের সাথে যদি আমি প্রশস্তটা করি তাহলে হয়তো কিছু বাড়িঘর অধিগ্রহণ করতে হবে এবং রাস্তার পাশে কিছু জায়গা অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজের আছে, সেগুলি মিলিয়ে আমরা মনে হয় অপেক্ষাকৃত সাশ্রয়ী ব্যয়ে আমরা 10 লেনে উন্নতি করতে পারবো। ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 232 কিলোমিটার দূরত্বের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে অন্তত 30,000। 2017 সালে মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করতে খরচ হয় প্রায় 3.5 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়ির মহালছড়িতে শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সভা হয়েছে। মঙ্গলবার সকালে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি রক্ষায় পাহাড়ের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শর্ত এমনটা বলেন। উল্লেখ করে সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে গণসংযোগ এবং পথসভা করেছে বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। এ সময় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলেইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।